নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী। সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটি শুরু হতে চলেছে ব্যান্ডেল জাংশন থেকে। আমরা যাচ্ছি ব্যান্ডেল জাংশন টু এনজেপি 13141 তিস্তা তোরসা এক্সপ্রেসে। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি স্কিপ করে না দেখে দেখতে থাকুন। ট্রেন জার্নির ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর আমার হাতের ডান দিকে আছে শিয়ালদা টু বালিয়া এক্সপ্রেসটা এসছে, এটা চলে যাবে। আর আমাদের ট্রেন একটু পরে আছে। তিস্তা তোরসা এক্সপ্রেস কলকাতা শিয়ালদা থেকে দুপুর 3টের সময় ছেড়ে মাঝখানে আর একটি হল্টে দাঁড়াবে, সেটি হচ্ছে নৈহাটি জাংশন। তারপরেই এসে অর্থাৎ বিকেল 4:20 এসে দাঁড়াবে ব্যান্ডেল জাংশনে। আমার বাড়ির কাছ থেকে যেহেতু ব্যান্ডেল জাংশনটা খুব কাছে হয়, তাই আমার জার্নি শুরু হবে ব্যান্ডেল জাংশন থেকে। সঙ্গে যেহেতু আমার সঙ্গে আমার মা ও দিদি আছে, তাই অনেকটা সময় আগেই আমি ব্যান্ডেল জাংশনে চলে এসেছি। এখন বাজে 2:55। ট্রেন আসবে 4:20, 3 মিনিটের হল্ট। আপনাদের সবটাই দেখাবো, ট্রেনের ভেতরটা কেমন, সিটিং ব্যবস্থা কেমন আছে সবই দেখাবো। আমরা যাচ্ছি স্লিপার ক্লাস, যার টিকিট মূল্য 315 টাকা পার পার্সন। प्लेटफॉर्म नंबर 7 कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 37542 टर्म बैंडल नोहाटी लोकल अपने তিস্তা তোরসা এক্সপ্রেসের অ্যানাউন্স হয়ে গেছে। ট্রেন আসছে 5 নম্বর প্ল্যাটফর্মে, তাই আর একটু সময় নষ্ট করবো না। 2 থেকে 3 মিনিট হল্ট করবে, ট্রেনে উঠে পড়বো, তারপরে আপনাদের সঙ্গে বাকি জিনিসটা শেয়ার করবো। অ্যানাউন্স হলো প্রায় 4:20-তে। আমরা ছিলাম 5 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে আসে ট্রেনটা। তবে আসলো ট্রেনটা 4 নম্বরে। আপনারা যদি আসেন একবার চেষ্টা করবেন একদম কলকাতা শিয়ালদা থেকে যেখান থেকে ট্রেনটি ছাড়ে সেখান থেকে ধরা, না হলে প্ল্যাটফর্ম চেঞ্জ করে আসতে আপনাদের অসুবিধা হবে। আমাদের একটা সিট আছে S6-এ আর একটা আছে S7-এ। S7টা আমাদের কনফার্ম মায়ের সিট, যেহেতু সিনিয়র সিটিজেন। আর S6-এ আমার আর আমার দিদির আর এসি সিট আছে। ট্রেনে উঠে পড়ি, তারপর আপনাদের সঙ্গে কথা হবে। ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন খানিকটা লেট আছে। 4:23-এ ছাড়ার কথা, সেখানে 4:32-এ ট্রেন ছাড়লো। আমাদের S7-এ একটা লোয়ার সিট 44 সিনিয়র সিটিজেন, এটা কনফার্ম। আর S6-এ আছে। আপাতত আমি এখানে বসছি, মা S6-এ আছে। তিস্তা তোরসা এক্সপ্রেস ব্যান্ডেল জাংশন থেকে ছেড়ে এবার এগিয়ে চলেছে আমাদের গন্তব্যের দিকে। বাইরেটা এখনো দেখা যাচ্ছে, কারণ সূর্যের আলো এখনো চকচক করছে। দু সাইড থেকে শুধুমাত্র ক্ষেত আর সবুজে ভরা রাস্তা পার করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তবে মনে হয় না এই দৃশ্য বেশিক্ষণ আর ক্যামেরাবন্দি করতে পারবো। নির্ধারিত সময় থেকে প্রায় 13 মিনিট লেটে পৌঁছালাম অম্বিকা কালনা। এর পরের স্টেশন নবদ্বীপ ধাম। এই অম্বিকা কালনাও একটি প্রসিদ্ধ জায়গা একদিনের ভ্রমণের জন্য। এখানে একসঙ্গে আপনারা দেখতে পারবেন 108টি শিব মন্দির এবং তার সঙ্গে মায়ের মন্দির। এই জায়গাটা অবশ্যই আপনাদের পরে একবার
ঘুরিয়ে দেখাবো। আর আপনারা যদি এই অম্বিকা কালনা ভ্রমণ করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই জায়গাটি আপনাদের কেমন লাগলো। আমাদের ট্রেন ছুটে চলেছে আমাদের পরবর্তী স্টেশনের দিকে। দেখতে দেখতে দেখুন বাইরের দৃশ্যটা কতটা পরিবর্তন হয়ে গেছে। আকাশ পুরো লাল হয়ে গেছে, কারণ এখন সূর্য অস্ত যাওয়ার পালা। আর তার সঙ্গে সঙ্গে আমরা নবদ্বীপ ধাম স্টেশন পার করে এগিয়ে চলেছি আমাদের পরবর্তী স্টেশনের দিকে। আকাশে দেখুন লালে ছটা। এই লালের ছোঁয়াটা কখন হয় জানেন? ঠিক গোধূলির সময়। আর গোধূলি কখন বলে সেটা তো আপনারা কম বেশি সকলেই জানেন। তবে দু সাইড থেকে দিগন্ত বিস্তৃত সবুজের চাষ। এই সবুজটা শুধুমাত্র এখানকার কৃষিজ ফসলের জন্য। খুব সুন্দর দৃশ্য দেখুন, চোখ যেন ভরে যায়। এবার আমরা চলে যাব আরও একটি স্টেশনের দিকে। মহাপ্রভু চৈতন্যদেবের জন্মস্থান এই নবদ্বীপ ধাম। ট্রেনের মধ্যে মুখরোচক কত রকমের খাবার। সবথেকে বেশি টেস্টি লাগে ট্রেনের মধ্যে এই ঝালমুড়ি। ঝালমুড়ির স্বাদ সহজে ভোলা যায় না। বাড়িতে যেমনই মাখুন না কেন, যত মশলাই দিন না কেন, ট্রেনের ঝালমুড়ি অবাক করা। আর এই যে শাড়িগুলি দেখছেন, এগুলি নবদ্বীপ ধাম স্টেশন আসলেই সেখান থেকে লোকাল লোকেরা এইসব শাড়িগুলি বিক্রি করতে আসে। আস্তে আস্তে প্রায় অন্ধকার নেমে আসছে। হয়তো পরের স্টেশনগুলো আপনাদের আর ঠিকঠাক দেখাতে পারবো না, তবে যেটুকু পারবো চেষ্টা করব আপনাদের পরপর স্টেশনগুলি বলে দেওয়ার। এই স্টেশনটি গেল পাটুলি, তবে এখানে ট্রেন দাঁড়াবে না। ট্রেনের গতি দেখুন স্পিডেই ছুটছে, সুতরাং দাঁড়াবে না। একটা এক্সপ্রেস ক্রস করলো, তবে পাটুলি পার করে এবার আমরা সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি। অবশেষে পৌঁছে গেলাম কাটোয়া জাংশনে। প্রায় 8 মিনিট লেটে ট্রেনটি চলছে। 18টা 2-এ পৌঁছানোর কথা, এখন প্রায় 10, 18টা 10 হয়েছে। 18টা 10 মানে 6টা 10। দেখা যাক কখন ছাড়ে আর কতক্ষণে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই। কাটোয়া জাংশন পার করে এবার সামনের দিকে এগিয়ে চলেছি। আর তার সঙ্গে নেমে আসলো অন্ধকার। তবে বেশি রাত হয়নি, শুধুমাত্র সন্ধ্যাটাই পার করেছে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় হয়েছে সন্ধ্যা 6টা 33। আর আমাদের ট্রেনের চাকা বলছে এবার দাঁড়াবে ট্রেন সালার স্টেশনে। কুচিকচিক ট্রেনের চাকা আবার গড়াতে শুরু করলো। এবার আমাদের নেক্সট স্টেশন কি আছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো। সালার স্টেশন পার করে এবার আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়লো বাজার সাউ স্টেশনে। আর তার মধ্যেই ট্রেনে উঠে পড়লো গরম গরম ঘুগনি। যা হয়, ঘুগনি দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই 1 প্লেটের অর্ডার করেই নিলাম। সেটা একটু 3 জনে 1 চামচ 1 চামচ করে ভাগ করে খেয়ে নেব, সেটাই ভেবে শুধুমাত্র 1 চামচ ঘুগনির লোভেই 1 প্লেট ঘুগনি অর্ডার করে ফেললাম। দাম মাত্র 20 টাকা।
ভালো হয়েছে? এক প্লেট গরম গরম ঘুগনি মাত্র 20 টাকা। প্লেটের সাইজটা আপনারা দেখেইছেন, একটু টেস্ট করে দেখছি। ভালো হয়েছে। ট্রেনে ঘুগনি ঝালমুড়ি যাই ওঠে সেটাই যেন মনে হয় খুব টেস্ট। এটা ভালো হয়েছে। ঘুগনি খেতে খেতে কখন যেন পার হয়ে গেল আমাদের ষষ্ঠ হল্ট খাগড়াঘাট স্টেশন। ঘড়ির কাটায় কাটায় একদম রাইট টাইমে চলছে আমাদের তিস্তা তোরসা এক্সপ্রেস। আজিমগঞ্জ ছেড়ে এবার আমরা এগিয়ে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনের দিকে। আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করলে আমার মনে খানিকটা শান্তি পায়। সেই কথাটি আপনাদের না বলেও আমি পারছি না। ট্রেনে তো এর আগেও আমি যাত্রা করেছি, এখনও যাত্রা করছি, আর মাঝেও যাত্রা করেছি। তবে মাঝের দৃশ্যটা ছিল একদম অন্যরকম। ট্রেন পুরো ঘিঞ্চি, লোকাল প্যাসেঞ্জারে ভর্তি। তবে এবারে যাত্রাটা একদম অন্যরকম। আমরা যাত্রা করছি 2024 1 মার্চ। ট্রেনের মধ্যে দেখলাম এক্সট্রা কোনো লোকাল প্যাসেঞ্জার নেই। কারণ জানেন, সারা রাত ধরে চলল পুলিশের টহলদারি, আর তার সঙ্গে টিটির আনাগোনা। জেনারেল প্যাসেঞ্জারকে শুধুমাত্র যদি অ্যালাউ করে তাও খানিক মিনিট পাঁচেকের জন্য। তারপরে জেনারেল প্যাসেঞ্জারকেও সেই বগিতে বা কামরায় থাকার কোনো অনুমতি দিচ্ছে না। তাই ট্রেনের যাত্রাটা আমাদের বেশ শান্তিতেই কাটলো। শুধুমাত্র সিট হিসেবেই লোকজন, এক্সট্রা একটা লোকও আমরা ট্রেনের মধ্যে দেখতে পারলাম না। আর ট্রেনের ওয়াশরুমের কথা বলছেন, নিট অ্যান্ড ক্লিন, জলও আছে সবসময়ের জন্য। এবারে ট্রেন যাত্রাটা সত্যিই খুব ভালো লাগলো। ব্যান্ডেল স্টেশন থেকে ছেড়ে এবার আমাদের ট্রেন এসে দাঁড়ালো আমাদের অষ্টম হল্ট জাঙ্গিপুর রোড। স্টেশনটা বেশ নিরিবিলি আর ফাঁকা। জাঙ্গিপুর রোড পার করে ট্রেন এবার এগিয়ে চলেছে। আর এখন ট্রেনের অবস্থা এরকম। সময় যত গড়াতে থাকে মানুষ ততই বেশি নিস্তেজ আর নিশ্চুপ হতে থাকে। অনেকে তো শুয়েই পড়েছে, আর আমরা বসে বসে সমস্ত কিছু লক্ষ্য করছি। এই যে লক্ষ্য করা কথাটি বললাম, সেই প্রসঙ্গে আপনাদের একটি কথা জানিয়ে দিতে চাই। দেখুন, ট্রেনের ভেতরটা দেখাচ্ছে এ মাথা থেকে ও মাথা। এক্সট্রা কোনো প্যাসেঞ্জার দেখতে পাচ্ছেন? লোকাল প্যাসেঞ্জার না, ঠিকই ধরেছেন, এই ট্রেনে এক্সট্রা কোনো লোকাল প্যাসেঞ্জার নেই। রাত প্রায় 10টা বাজতে গেল। এখন যে স্টেশনটি আসবে সেটা মালদা। মালদা টাউন পৌঁছানোর আগেই ইতিমধ্যে আমরা পার করে গেছি আরও 3টি স্টেশন, নিমতিতা, ধুলিয়ানগড় এবং নিউ ফারাক্কা। রাতের অন্ধকার বলে নিউ ফারাক্কাটা আপনাদের দেখাতে পারলাম না। এই নিউ ফারাক্কার ওপর থেকে যখন ট্রেন যাবে একটা অসাধারণ ভিউ আপনাদের পাওনা হয়ে থাকবে। সেটি হলো ফারাক্কা ব্রিজ বা ফারাক্কা ড্যামও বলতে পারেন। অসাধারণ ভিউ। তবে রাতের অন্ধকারে ট্রেন পাস হলো, তাই আপনাদের আমি দেখাতে পারলাম না। তবে দৃশ্যটা আমি ক্যামেরাবন্দি করতে না পারলেও নিজের নজরবন্দি অবশ্যই করেছি। এই মালদা টাউন স্টেশন থেকে অনেক প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে উঠে পড়লো, আবার অনেকে ট্রেন থেকে নেমেও গেল। এই মালদা স্টেশনে শুধুমাত্র 10 মিনিটের হল্ট। সঠিক সময়ের অনেক আগেই পৌঁছে গেছি। একদম সঠিক সময়ে মালদা টাউন পৌঁছালেও ট্রেনটি নির্ধারিত সময় থেকে 15 মিনিট দেরিতে মালদা টাউন স্টেশন থেকে ছেড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর বেশি দেরি করব না। সমস্ত ট্রেনের প্যাসেঞ্জার মোটামুটি ঘুমিয়েই পড়েছে। আর আমারও চোখ ঢুলুঢুলু হয়ে গেছে। আর মাত্র কয়েকটা স্টেশনের অপেক্ষা, তারপরে আমরা পৌঁছে যাব নিউ জলপাইগুড়ি স্টেশনে। এবার আমিও একটু ঘুমাবো। পুরো ট্রেন ঘুমিয়ে গেছে।
চোখ পুরো জবা ফুলের মতো লাল হয়ে গেছে, আর বসে থাকতে পারছি না। এবার এই সিটটাতে ঘুমিয়ে পড়বো আমি আর আমার দিদির। আর এসি তবু অ্যাডজাস্ট করে শোয়া যাবে। এই সিটটা একটু প্যাসেজটা চড়া হয়, আর এই মাথার পোর্শনটা একটু উঁচু হয় বলে বসতেও অসুবিধা হয় না। আর এদিকে 6টা 3টে সিট, আর এদিকে 3টে সিট। সবাই ঘুমিয়ে গেছে, তাই আমিও এবার ঘুমিয়ে পড়বো। ডিনার অনেক আগেই সেরে নিয়েছি। বাড়ি থেকে কড়াইশুটির কচুরি আর আলুরদম করে নিয়েছিলাম, সেটা খেয়ে নিয়েছি 8টার মধ্যেই। এখন অনেকটা সময় হয়ে গেল, এবার ঘুমিয়ে পড়বো। এই মালদা টাউন স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের মাঝখানে রয়েছে আর মাত্র 6টি স্টেশন। একটু ঘুমেই এবার স্টেশন কটা পার করে দেব। সমস্ত লাগেজ নিয়ে নেমে পড়েছি। প্রায় 9.5 ঘন্টা জার্নি শেষ করে 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস আমাদের পৌঁছে দিল এনজিপি তার নির্ধারিত সময় থেকে প্রায় 40 মিনিট লেটে। এবার সামনের দিকে এগিয়ে যাব। আর ট্রেন জার্নির ভিডিওটি এখানেই শেষ হলো। ট্রেন জার্নির ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক দেবেন, শেয়ারও করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এই ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিও শুরু হচ্ছে এখান থেকে, অর্থাৎ এনজিপি স্টেশন টু গ্যাংটকের এমজি মার্গ পর্যন্ত। স্কিপ করে না দেখে নেক্সট ভিডিওটি পুরোটি দেখতে থাকবেন। সেই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ যাত্রাপথের বিবরণ।